بسم الله الرحمن الرحيم একবার প্রশ্ন করেছেন যে ইসলামী শাসক নির্বাচনের পদ্ধতি কি? শাসক নির্বাচনের পদ্ধতি হচ্ছে ইসলামে তিনটি, এবং এটি সমস্ত ওলামায়ে কেরামের ইজমার মাধ্যমে সাব্যস্ত হয়েছে। আল আহকামুস সুলতানিয়ার মধ্যে ইমাম মাওয়ারদি রহমতুল্লাহ উল্লেখ করেছেন। আল আহকামুস সুলতানিয়ার মধ্যে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ সিয়াসের মধ্যে উল্লেখ করেছেন। আল আহকামুস সুলতানিয়ার মধ্যে আবু ইয়ার আল মসরি রহমতুল্লাহ উল্লেখ করেছেন, এবং আল মাওয়ারদি হাবিয়ের মধ্যে উল্লেখ করেছেন। ইবনে কুদাম আল মাকদিসি রহমতুল্লাহ তার মুগনিতে উল্লেখ করেছেন। আর সেটা হচ্ছে মূলত নসবুল ইমাম, ইমাম মানে নিয়োগ করার জন্য বা ইমাম এর দায়িত্ব দেওয়ার জন্য প্রথম হচ্ছে আহলুল হাল্ল ওয়াল আকদ, যারা হবে মানে ইসলামী রাষ্ট্রে, মানে ইসলামী রাষ্ট্রের যারা শুভাকাঙ্ক্ষী এবং যারা ইসলাম সম্পর্কে জ্ঞান রাখে, এমন একটি দল থেকে ইসলামী রাষ্ট্রের মধ্যে আহলুল হাল্ল ওয়াল আকদ, মানে যাদের মানে শরিয়ার বিষয়গুলো সম্পর্কে জ্ঞান রয়েছে, মানে সে অনুযায়ী মানে সকল প্রকার রাষ্ট্রীয় চুক্তি এবং রাষ্ট্রীয় ক্ষমতা অর্পণ ও রাষ্ট্রীয় সমাধানের জন্য একটা কমিটি করা হবে। এবং এই কমিটি মনোনীত হওয়ার পর মানে এই কমিটির লোকেরা যখন সর্বসম্মতিক্রমে মানে কাউকে মানে নির্বাচন করবেন, কাউকে দায়িত্ব দিবেন যে হ্যাঁ আমরা সর্বসম্মতিক্রমে মনে করি যে ইনি আমাদের ইমাম হবেন, তখন তিনি নির্বাচিত হবেন। এটা একটি পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে আল ইস্তেখলাফ। যিনি মানে ক্ষমতায় আছেন, যিনি সরকার প্রধান আছেন, তিনি যাকে যোগ্য মনে করেন এবং মনে করেন যে সে সবার মধ্যে যোগ্য, তিনি শুরার মাধ্যমে পরামর্শ নিয়ে তিনি একজনকে নিজের পক্ষ থেকে নিয়োগ দিয়ে যাবেন, যেটি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগে আবু বকর রাদিয়াল্লাহু আনহু করেছেন। আর আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে নিয়োগ দিয়ে যাননি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মানে গুরুত্ব, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উম্মতের উপর শ্রেষ্ঠত্বের বিষয়ে এবং আবু বকর রাদিয়াল্লাহু খেলাফতের জন্য হাকিয়ত, তিনি যে খেলাফতের জন্য উপযুক্ত, এই বিষয়গুলো ইঙ্গিত দিয়ে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফলে সেখানে আহলুল হাল্ল ওয়াল আকদ সবাই যখন বনি সাকিফা সাআদার মধ্যে একত্রিত হলেন, তখন তারা সবাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে একেবারে ঐক্যবদ্ধভাবে তাকে উপযুক্ত মনে করে তার হাতে বায়াত গ্রহণ করলেন। এরপর আরেকটি পদ্ধতি আছে, যে পদ্ধতি ইসলামে মূলত সরাসরি বৈধ পদ্ধতি নয়, কিন্তু ইসলাম এটাকে অনুমোদন দিয়ে থাকে। সেটা হচ্ছে এই, কেউ যদি রাষ্ট্র ক্ষমতা মানে তার শক্তি দিয়ে মানে দখল করে নিয়ে যায়, এবং রাষ্ট্র ক্ষমতা দখল করে নেওয়ার পর মানে তিনি যদি রাষ্ট্রের ক্ষমতার মানে জনগণের মানে উপর তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করে ফেলে, সেখানে ইসলামী রাষ্ট্রে ততক্ষণ পর্যন্ত সেই শাসকের বিরুদ্ধে যুদ্ধ, বিদ্রোহ অথবা তার বিরুদ্ধে কোনো ধরনের খুরুজ মানে অস্ত্র ধারণ করা একেবারেই হারাম, যেহেতু এর মাধ্যমে মুসলিম উম্মার জন্য রক্ত প্রবাহিত হবে। আর এই রক্ত প্রবাহিত, অহেতুক রক্ত প্রবাহিত ইসলামের মধ্যে হারাম। এই জন্য মূলত ইসলাম এই রক্ত প্রবাহ থেকে মুসলমানদেরকে হত্যাযজ্ঞ থেকে বাঁচানোর জন্য মানে এই বিষয়টিকে ইসলামের মধ্যে অনুমোদন দেওয়া আছে, মুসলমানরা যাতে করে এই মানে নিজেদের রক্ত নিজেরা প্রবাহিত করা থেকে নিজেদেরকে বিরত রাখতে পারে। এরপরে আরেকটি মানে সাথে রয়েছে, সেই কথাটি হলো এই, এটাও খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, মানে রাজতন্ত্র ইসলামে হারাম, এই বক্তব্যটুকু একেবারেই অবান্তর, একেবারেই অশুদ্ধ বক্তব্য। ইসলাম রাজতন্ত্রকে ইসলাম হারাম করেনি। ইসলাম যেটাকে হারাম করেছে সেটা হলো এই, রাজতন্ত্র প্রতিষ্ঠা করে মানুষের অধিকারকে সম্পূর্ণ খর্ব করে শুধুমাত্র মানে নিজের স্বার্থ সিদ্ধি করার যে চেষ্টা, যেটাকে জুলম বলা হয় থাকে, অর্থাৎ রাজতন্ত্রের মাধ্যমে মূলত স্বৈরতন্ত্র, রাজতন্ত্রের মাধ্যমে মূলত স্বেচ্ছাচারিতা, রাজতন্ত্রের মাধ্যমে মূলত মানে ক্ষমতা দখল করে মানুষের উপর জুলম অত্যাচার করা, এটা ইসলামে হারাম, এটা ইসলামে নিষিদ্ধ কাজ। কারণ এটা ও এর সাথে এমন বিষয় রয়েছে, কিন্তু কেউ যদি রাজতন্ত্র প্রতিষ্ঠা করেন এবং সেখানে মানুষের অধিকার মানে নিশ্চিত করেন, মানুষের হকুক সমূহ নিশ্চিত করেন এবং মানুষকে তাদের পাওনা যথাযথভাবে বুঝিয়ে দেন, তাহলে এটি ইসলামে কখনো হারাম নয়, বরং এটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়োগপ্রাপ্ত ছিলেন। তালুত যখন দাউদের পরে যখন ইহুদিরা রাষ্ট্র প্রতিষ্ঠা করলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরা আল বাকারার মধ্যে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তালুতকে মানে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে রাজত্ব দিলেন
এবং তালুতকে সেখানে রাজা হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখ্যায়িত করেছেন সূরা আল বাকারার মধ্যে। তাহলে বোঝা যাচ্ছে মূলত রাজতন্ত্র কিন্তু হারাম কিছুই না। কারণ নবীদের পরে নবীদের সন্তানরা অনেকে নবুয়ত পেয়েছেন, এটাকে রাজতন্ত্র বলার সুযোগ নেই। কিন্তু সেখানে যদি জুলম এসে যায় তাহলে এটা মানে হারাম হবে, কোনো সন্দেহ নেই। এই বিষয়গুলো মানে ইসলামের মধ্যে যেটা হারাম নয় সেটাকে হারাম সাব্যস্ত করে মানুষের মাঝে মানে বিতর্ক তৈরি করা, এটাও কিন্তু একটি ভুল কাজ। আর আমরা সেটাই করছি, কারণ আমরা আন্দাজের মধ্যে বলছি রাজতন্ত্র হারাম। রাজতন্ত্র হারাম দলিল কি আপনার কাছে? আপনার কাছে কি কোরআন এবং হাদিসের কোনো দলিল আছে? না, মিথ্যা কথা। কোরআন এবং হাদিসের কোনো দলিল আপনার কাছে নেই, বরং আপনি আপনার প্রবৃত্তিচারীকে বক্তব্য দিচ্ছেন। কারণ ইসলাম কোন বিষয়কে হালাল করেছে, কোন বিষয়কে হারাম করেছে, সেগুলো ইসলামের মধ্যে সুস্পষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনে বশীরের হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন বাইনাহুমা উমুরুন মুশতাবিহাত। হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট। এই দুইয়ের মাঝে কিছু বিষয় আছে যেগুলো মানুষের কাছে অস্পষ্ট, কিন্তু হালাল এবং হারাম খুবই স্পষ্ট বিষয়। তাই এই কথাটুকু শুদ্ধ নয় যেটা বলেছেন যে মানে রাজতন্ত্র হারাম, বরং রাজতন্ত্র ইসলামের মধ্যে জায়েজ, তবে ইসলামের মধ্যে জুলম, স্বৈরতন্ত্র, স্বেচ্ছাচারিতা অথবা স্বৈরাচারিতা, এগুলো কিন্তু ইসলামের মধ্যে সম্পূর্ণরূপে হারাম। ইসলাম এই জিনিসটাকে মানে নিষেধ করেছে, যেটা আমরা জানি। কিন্তু ইসলাম কেউ যদি ক্ষমতা আসেন আর সেখানে যদি রাজতন্ত্র প্রতিষ্ঠা করেন তবে এটি হারাম, এ কথা কেউ বলেননি। আল্লাহু আ'লাম।